আজ তোকে আমি পুরো টেকো করে দেবো। সিজারটা নিয়ে আয়। আমাকে ছেড়ে দাও। এটা তো একটা ছোট্ট রিভেঞ্জ। আমার কিলো বেবি। বস, আমি কাছে নিয়ে চলে এসেছি। আমি অনেক বেশি এক্সাইটেড তোকে চুল ছাড়া দেখতে। ওকে ছেড়ে দে, না হলে আমি ভুলে যাবো যে তোরা। ভাই তুমি এখন যা, আমি বিজি আছি। আজ আমি এই মেয়েটাকে বুঝিয়ে দেবো যে আমি আসলে কে। ভাই তুমি ওকে বাঁচাতে পারবে না আজ আমার হাত থেকে। তোর সাহস কিভাবে আমাকে মারার? ভাই তুমি আমাকে মারলে? তো বাইরের মেয়ের জন্য তুমি আমার উপর এভাবে শাউট করছো? তুই এই মুহূর্তে ওর কাছে ক্ষমা চাবি। নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ক্ষমা চাইবো না। চুপচাপ ক্ষমা চাও। যে আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করেনি, আর করবেও না। শান্ত হও, সব ঠিক আছে। ওর জন্য আমার ভাই আমাকে মেরেছে। প্রথমবার আমার গায়ে হাত তুলেছে। ওই মেয়েটাকে আমি ছাড়বো না। বেবি আই এম কামিং। টেস্টি। আমি তো তোমাকে দেখিনি। তোমাকে সবুজ ছেলে ভালো লাগছে, মনে হচ্ছে গ্রিনল্যান্ড। পুরোটাই জোকার। আজকাল অনেক গরম বাজারে, তাই না? আর আমি এখানে আছি তোমাকে ইমপ্রেস করার জন্য। এই হট ওয়েদারে হট গার্ল। তোমাকে আবার জিমিকে পটাতে হবে। তুমি যদি জিমিকে পটাতে পারো তাহলে আমার একটা রাত তোমার। আমি তোমাকে স্পেশাল ট্রিট দেব। অফারটা অনেক বড় আর বেস্ট। ওকে ডিল, মনে থাকে যেন তুমি কি বলেছিলে। ওয়ান নাইট। গাধা। বিউটিফুল। গ্রিনল্যান্ড। ওকে বেবি, তাহলে আমি কাজে লেগে পড়ি। গুড লাক। এই দিন পাখি মারবো, জঙ্কুক আর জিনকে বাজে ভাবে হারাবো। তারপর ওই জিমিনকে আমার ভাইয়ের লাইফ থেকে সরিয়ে দেব। উফ, ফাইনালি একটা ভালো প্ল্যান পেয়েছি। ওরা আমার মমকে মেরেছে, আমি ওদের ডিস্ট্রয় করে সবাইকে মেরে ফেলবো। আমি একাই যথেষ্ট ওই ফ্যামিলিকে ডিস্ট্রয় করার জন্য। আমার প্ল্যান তো রেডি, যেটা সব মেয়েরাই করে। পরিবারের ভিতর ঢুকে সব ধ্বংস করে ফেলবো। জিন, ও তাহলে ভাইয়ের চামচা এসেছে। না জি, এই তো তোর আসল গতি। বেবি, আমাদের ডান্স প্র্যাকটিস করা উচিত, বলো? দেখো জিহু, ওয়াই এখন সি। আর তুমি একটা সিক গার্লের উপর এভাবে নিজে টাইম ওয়েস্ট করতে পারো না। আমাকে দেখো, আমি কত সুন্দর। তোমার মনে হয় না তোমার আমার উপর নজর দেওয়া উচিত? হ্যাঁ জিন, আমারও তাই মনে হয়। লাভ ইউ। লাভ ইউ টু। আমার একটা কাজ আছে, আমি এখন যাই। আমরা পরে দেখা করব। লুচ্চা কোথাকার।
যতটা ভেবেছিলাম তার থেকেও বোকা। এই গেমটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। স্যার, আপনি কেন কফি বানাচ্ছেন? আমরা কফি বানানোর জন্য ক্যাফেটা খুলেছি, আপনি গিয়ে বসুন। আমি এই ক্যাফেটা কিনে নিয়েছি, এখন এই ক্যাফে আমার। একে পটাতে পারলে তো মজাই মজা। কফিটা অনেক মজা। তুমি কেন বলনি আমার বোন তোমাকে বুলি করে? তুমি জানতে না যে ও আমার বোন? আমার বোনে যে আসে না যে সে কে? তোমাকে আমাকে বলা উচিত ছিল। চুপ করে আছো কেন? আমি চাইনি যে আপনারা দুজন ঝগড়া করুন। সরি। নেক্সট টাইম থেকে আমাকে বলবেন। আর যদি আমি অন্য কারো কাছ থেকে শুনি যে কেউ তোমাকে বুলি করেছে, তাহলে তোমার সামনে ওকে লাশ বানিয়ে দেবো। তুমি আমাকে আটকাতে পারবে। চলো না এইটা অর্ডার করি। অথবা এইটা কেমন লাগবে খেতে? তুমি টপিক চেঞ্জ করতে যাচ্ছ? আমি তো বলছি চলো না কিছু অর্ডার করি। ওকে, তুমি এগুলোর মধ্যে কিছুই খাও না। তোমার পছন্দের রামেন অর্ডার দে। ও কিভাবে জানলো যে আমার রামেন পছন্দ? ও কি আমাকে ফলো করে? আপনি হাসছেন কেন? আমি তোমার মনের কথা শুনিনি। তুমি এখানে কি করছো মেয়েদের হোস্টেলের সামনে? ও, তোমার হবু বউকে রাখতে এসেছিলে। চল আবার ডিল করি। ওকে চলো তাহলে। প্রথমে আমি। এখনো আমার মন ভরেনি। তাহলে আর কি চাই তোর? ওকে, তাহলে এই মেয়েটাকে ছেড়ে দাও। এখন তুমি কোন নতুন ড্রামা শুরু করবে? হ্যাঁ ভি, বোঝার চেষ্টা কর। প্রথমবার একটা মেয়েকে ভালোবেসেছি। তুই চাস তোর ভাই পুরো জীবন সিঙ্গেল থাকুক? আচ্ছা সরি, আমার কার্ড নিয়ে যা, যত ইচ্ছা শপিং কর। এই ক্রিমটাই আমার সৌন্দর্যের রহস্য। এই সিক্রেট ক্রিমটার ব্যাপারে তো আমি জিমিনকেও বলিনি। জেনে যাবে না যে আমি ক্রিম ইউজ করি। আমার সিক্রেট সৌন্দর্যের রহস্য। এটা কি হচ্ছে আমার ফেসে? জিনের কি হলো? ফিয়ের বাচ্চা, এটা তুই কি করেছিস? এটা আমার কাজ না, এটা তুই লতা ক্রিম করেছিস। জিন, তুই ঠিক আছিস? এসব সস্তা জিনিস মাখা বন্ধ কর। এটাও জানিস একদম পার্মানেন্ট, আমার চুলের মতো। আমার সবুজ চুল আর তোর লাল মুখ, লাল সবুজের পতাকার মতো। নাইস কম্বিনেশন। এর বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তোমরা শান্ত হও। এরকম তোকে আমি মেরে ফেলবো। নিয়ে তোকে ছাড়ছি না। তোমরা শান্ত হও। দোস্ত, এবার হলিডেতে তোরা কোথায় যাবে ভাবছিস? তুই এত ভাবছিস কেন? চলে যাব কোথাও যেখানে মেয়েরা থাকবে। এই জন্যই তো আমার হলিডে এত পছন্দ। হেই বয়েজ, আমার একটা সাহায্য চাই। হাই, তুমি এসে বসো। ইয়ঙ্গি জঙ্কুক, বিশেষ করে তোমাদের হেল্প চাই। তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে এই কলেজ বন্ধ হয়ে যাবে। ভাই, আমি তো আসছি। তুই কোথাও যাবি না, চুপচাপ বসে থাক। তোর জন্য এসব হয়েছে। কি হেল্প চাই স্যার? আমাকে বলেন, আমি সব ফিক্স করে দেব। কিন্তু তার বদলে আমাকে মেয়েদের হস্টেলে যাওয়ার পারমিশন দিতে হবে। জঙ্কুক, তুমি কি বলছো তুমি জানো? স্যার, আমি তো মজা করছিলাম। এখন আপনি যদি আমাকে চুপ করো আর আমার কথা শোনো। তোমাদেরকে এটা করতেই হবে, নয়তো আমার কলেজ বন্ধ হয়ে যাবে। যেহেতু একটা ভুল করেছে। কাল আমাদের কলেজ দেখার জন্য বড় মন্ত্রী এসেছিল। ওরা এই বিষয়ে আমাকে কিছুই জানেনি, কারণ ওরা দেখতে চেয়েছিল যে আমি আমার কলেজ কিভাবে সামলাই। কিন্তু যেহব সব মিস করে দিয়েছে। যেহব জানতো না যে উনি সেই মন্ত্রীটা ছিল আর তোমাদের দুজনের বিষয়ে বলে দিয়েছে। মানে আমরা দুজন সবসময় ঝগড়া করি এটা বলে দিয়েছে? তোরা দুজন না,
তুই শুধু ইয়ঙ্গির সাথে ঝগড়া করিস। আমার কথা মন দিয়ে শোনো, যে হোক অন্য কিছু বলেছে। অন্য কিছু? আমি সুগার থেকে সব কেড়ে নিই এটা বলেছে? স্যার মনে হয় না আপনি একটু বেশি ভয় করছেন? এটা আমাদের পার্সোনাল ম্যাটার। দোস্ত, আমি বলেছি যে তোরা দুজন দুজনকে ভালোবাসিস। দেখ, এটা তো সত্যি কথা, তুই সুগাকে ছাড়া এক সেকেন্ডে থাকতে পারিস না। আর কালকে তুই সুগার উপর, ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। জঙ্কুক, শান্ত হও, আমার কথা শোনো। আবার দুজন বড় মন্ত্রী আমাদের কলেজে আসবেন। তারা কিন্তু অনেক হাই লেভেল আর পাওয়ারফুল। আর আমার কলেজ কোরিয়ার 1 নাম্বার কলেজ। আর ওরা এটা শুনে অনেক খুশি হয়েছে যে আমরা জেন্ডার ভেদাভেদ করছি না। ভালোবাসা অসীম। এটা একটু অদ্ভুত, কিন্তু ওনাদের সামনে তোমাদের দুজনকে অ্যাক্টিং করতে হবে। ইম্পসিবল। তোর কি মনে হয় আমি তোকে ডেট করার জন্য মরে যাচ্ছি?